অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন। জানালেন সিইসি। দেশের মোট ভোটার 12,37,00,000। নির্বাচন দেরিতে হলে বাড়বে ষড়যন্ত্র, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাজারের নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলা, 4 আসামিকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ। এবং নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশুসহ দগ্ধ 8, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিদ্যা ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের নিজস্ব কোনো এজেন্ডা নেই। কমিশনের এজেন্ডা হলো বাংলাদেশের মানুষের এজেন্ডা, আর সেটি হলো একটি সুষ্ঠু নির্বাচন। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবস 2025 উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সিসি বলেন, মানুষ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। এখানে ব্যর্থ হলে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। সবাই সুষ্ঠু নির্বাচন চায়। কমিশনের কাছে এটা প্রত্যাশা। সবার আগে এই প্রত্যাশা ছিল না। এই প্রত্যাশা পূরণে সবার সহযোগিতা লাগবে। রাজনৈতিক দলগুলোকে বিরোধী মত মেনে নিতে হবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সিসি বলেন, একটি বিষয় সবাই একমত, সবাই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন চায়। ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের বৈঠকের সময় তারা সুষ্ঠু নির্বাচন চায় কিনা প্রশ্ন করে একটি লিখিত ডকুমেন্টস নিয়ে রাখলে ইসির কাজ সহজ হবে। তিনি জানান, বর্তমানে দেশের ভোটার সংখ্যা 12,37,32,274 জন, যার মধ্যে পুরুষ 6,33,61,615 জন এবং নারী ভোটার 6,03,69,665 জন। এটাই হচ্ছে গণতন্ত্র। যখনই বিভিন্ন দল বিপরীতমুখী বক্তব্য দেয়, আমি আদৌ এটা কিন্তু আশাহত হই না। ফাইনালি দেখবেন এট দি এন্ড অফ দি ডে আমাদের রাজনীতিবিদরা কিন্তু ভুল করেন। দেখবেন যে এট দি এন্ড অফ দি ডে মানুষ যখন চায়, দেখবেন যে একটা পর্যায়ে গিয়ে একটা ইকুইলিব্রিয়াম আসবে, একটা ব্যালেন্স আসবে, একটা জায়গায় তারা একমত হবে, সেই বিশ্বাস আমার আছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে, দেরি হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কি করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরও বাড়বে। তিনি বলেন, জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে, তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। সেরকম একজন ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী প্রধান শেখ হাসিনাকে এখনো আমরা অনুশোচনা করতে দেখিনি। আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে এখনো পর্যন্ত গণহত্যার দায় স্বীকার করে অনুশোচনা করে ক্ষমা চেয়ে তারপরে বাংলাদেশের রাজনীতি করবো এই কথা বলতে শুনিনি। তাদের বক্তব্য শুনলে মনে হয় বাংলাদেশের সাধারণ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সাধারণ নাগরিকরাই যেন অপরাধ করেছে। সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপরে আমরা গুরুত্ব দিই, বাস্তবায়ন করি। যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভিতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হবে এবং সেগুলো আমরা বাস্তবায়ন করি। জুলাই আন্দোলনে আবু সাইদ শহীদ হওয়ার 7.5 মাসের মাথায় মামলা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেই সঙ্গে চলতি মাসেই শেষ হবে এই হত্যা মামলার তদন্ত। মামলা দায়ের করার পর গ্রেপ্তার 4 আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছেন বিশেষ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে 2 জন পুলিশ সদস্য, 1 জন শিক্ষক, 1 জন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, চিফ
প্রসিকিউটর বলেন, আসামিদের আগামী 9 এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া আবু সাঈদের ঘটনাটির তদন্ত প্রায় শেষ হয়ে গেছে, তাই আগামী 9 এপ্রিলের মধ্যে তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে দাখিল করা সম্ভব হবে। এর আগে আবু সাঈদ হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে তার পরিবার। নারায়ণগঞ্জের চাষারায় বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী শিশুসহ 8 জন দগ্ধ হয়েছেন। 2 নম্বর ঢাকেশ্বরী এলাকার একটি টিন শেড বাসায় ঘটনা ঘটে। ভোররাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। হবিগঞ্জের নবীগঞ্জে কৃষকদের জমির ন্যায্য মূল্য পরিশোধ না করেই বিবিআনা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশনের কাজ করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রশাসনের বিরুদ্ধে। উপজেলার আইনগাঁও এলাকায় প্রায় 25 বিঘা জমিতে নির্মিত হচ্ছে বিবিআনা গ্যাস ফিল্ডের বিদ্যুৎ সাবস্টেশন। কৃষকদের অভিযোগ, জমির ন্যায্য মূল্য পরিশোধ না করেই মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। জমির মূল্য 1 লাখ থেকে 1,20,000 হলেও তাদের দেয়া হচ্ছে মাত্র 25,000 টাকা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচিতে প্রতিবাদ জানালেও কাজ হয়নি। তবে উপজেলা প্রশাসন বলছে, যারা ক্ষতিপূরণ পায়নি তাদের পর্যায়ক্রমে ক্ষতিপূরণ দেয়া হবে। আইনগাঁও গ্রামের মাঠবনগাঁও উত্তর মৌজার এই জায়গা একোয়ার করছে গভর্নমেন্টের স্বার্থে, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে সরকারের। যশোর সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে দালাল চক্রের সিন্ডিকেটের কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। গ্রাহক সেবা গ্রহীতারা বলছে, বিগত সরকারের শাসনামলে গড়ে ওঠা এই সিন্ডিকেট দলিল সংরক্ষণ থেকে শুরু করে রেজিস্ট্রেশন পর্যন্ত নানা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে হয়রানি করে আসছে তাদের। অভিযোগ রয়েছে, সিন্ডিকেট চক্র দলিল বালাম বইয়ে যথাযথভাবে সংরক্ষণ না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার, এছাড়াও ঘুষের বিনিময়ে গুরুত্বপূর্ণ নথি গায়েব করার মতো অভিযোগও রয়েছে। জেলার রেজিস্ট্রার মোহাম্মদ আবু তালেব জানান, প্রাথমিক তদন্তে অনিয়ম পাওয়ার নকল নবিশ আসমা খাতুনকে সাময়িক বরখাস্ত এবং সাব রেজিস্ট্রার আমিনা বেগমকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেউ কারো ফ্রি কাজ করে, আমরা কি করি, আপনাদের কাছ থেকে এই তো দলিল রেজিস্ট্রির সময় 2 টাকা 5 টাকা ভিক্ষে করে যা পাই। আগামী সংসদ নির্বাচনে যারা সৎ তারাই যাবে বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কর্নেল আব্দুল হক। কেরানীগঞ্জ মডেল টাউন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতবিনিময় সভায় নিজেকে ঢাকা 2 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এতে কেরানীগঞ্জ মডেল থানা এবং কামরাঙ্গীরচরের বিএনপি ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পবিত্র রমজানকে স্বাগত জানিয়ে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে র্যালি এবং সমাবেশ করেছে জামায়াতের মুকসুদপুর উপজেলা শাখা। উপজেলা শাখার নিজ কার্যালয় থেকে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ইমরান সর্দারের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের সেক্রেটারি আবু তালিব ফরাজির পরিচালনায় একটি র্যালি বের করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ 1 আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক শরীফা হক। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা এবং টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। নরসিংদীর পলাশে জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি এবং আলোচনা সভা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জীবন ইবনে মাসুম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফিকা হোসেন। বক্তব্য রাখেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে একটি আলোচনা সভা হয়। রাজধানীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ। তোমার আমার বাংলাদেশ, ভোট দিব মিলেমিশে, এই প্রতিপাদ্যে বগুড়ার শিবগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার তাসনিমুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুজ্জামান। গাজীপুরে এক নারী দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন। তার দাবি, জেলা যুবদলের আহ্বায়ক কাউসার মোল্লা তাকে আর্থিক, মানসিক ও শারীরিকভাবে হয়রানি করছেন। ভুক্তভোগী শাহিনা চৌধুরী গাজীপুর প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর থেকে কাউসার মোল্লা তার সম্পত্তি জোরপূর্বক দখল ও ভাড়া আত্মসাৎ করে আসছেন। এই ঘটনায় মামলা করেছেন তিনি। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌমোহনীর ব্যবসায়ী আব্দুস সাত্তার হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্বজনরা জানায়, পূর্ব বিরোধের জের ধরে গত 22 ফেব্রুয়ারি রাতে একই বাড়ির চাচা এসাক মেম্বার, ভাই বাবুল এবং হারুন সহ আরও লোকজন আব্দুস সাত্তারকে হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে। এই ঘটনায় থানা পুলিশ মামলা নিচ্ছে না এবং আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি। নোয়াখালীতে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সংবাদ সম্মেলন হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন স্বপন, আতিকুর রহমান, সাবেক যুবদলের সদস্য সচিব আমির হোসেন সহ আরও অনেকে। নোয়াখালীতে ম্যাথস শিক্ষার্থীদের 4 দফা নিয়ে মিথ্যাচার এবং আদালত অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। নোয়াখালীর সরকারি ম্যাথস অডিটোরিয়ামে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলা শাখার সাধারণ সম্পাদক ডক্টর এম রহমান বাপি ম্যাথস শিক্ষার্থীদের 4 দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর আবু হানিফ, সাধারণ ম্যাথস শিক্ষার্থী ঐক্য পরিষদের সমন্বয়ক মাজহার রাকিব। নোয়াখালীতে 5 শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌর হাজীপুর রজনীগন্ধা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এই ইফতার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চৌমোহনী পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহমান বাহার সহ আরও অনেকে। পঞ্চগড়ে তারুণ্যের উৎসব উপলক্ষে স্কাউটিং দীক্ষা অনুষ্ঠান এবং দিনব্যাপী চড়ুইভাতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ মাটিয়ারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চলে এই উৎসব। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। এ সময় প্রতিষ্ঠানের গার্লস ইন স্কাউটের 15টি উপদলের শিক্ষার্থীদের দীক্ষা প্রদান করা হয়। চড়ুইভাতি উপলক্ষে 7টি স্টলে শিক্ষার্থীরা নিজেদের তৈরি রকমারি পিঠা, পায়েস, নানা রকম ভর্তা সহ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রান্না সহ প্রায় 3.5 শতাধিক খাবার আইটেম পরিবেশন করে। গাজীপুরের কালীগঞ্জে পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে দাওয়াতি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বলেন, জাকের পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সুযোগ দিলে তারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে কাজ করবে। এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ারুল হক বাচ্চু, অ্যাডভোকেট মনিরুজ্জামান লাল, জিয়াউর রহমান ফেলু সহ আরও অনেকে। এশিয়ান নিউজ এই পর্যায়ে থাকছে আন্তর্জাতিক সংবাদ।
ওয়াশিংটনের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর যুক্তরাজ্য সফরে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 226 কোটি পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে যুক্তরাজ্য, জানাচ্ছেন জাবালুন নূর। আমেরিকার ওভাল অফিস ত্যাগ করে সোজা যুক্তরাজ্য পৌঁছান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে ইউক্রেন সমর্থনে স্লোগান দিতে দেখা যায়। আর এর মাঝেই জেলেনস্কিকে উষ্ণ সম্বর্ধনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ইউক্রেনের প্রেসিডেন্টকে আশ্বস্ত করেন, বাহিরের রাস্তায় আপনি যেমন শুনেছেন, যুক্তরাজ্য জুড়ে আপনার পূর্ণ সমর্থন রয়েছে। আমরা আপনার সাথে, ইউক্রেনের সাথে যতদিন সময় লাগতে পারে ততদিন ধরে আছি। জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ব্রিটেনের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই যুদ্ধের শুরু থেকে এত বড় সমর্থনের জন্য আমি আপনাকে ও যুক্তরাজ্যের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। রোববার ইউক্রেন পরিস্থিতি নিয়ে দেশটির ইউরোপীয় মিত্রদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে আমেরিকার ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্টকে এক প্রকার হেনস্থা করার প্রতিবাদ জানায় ফ্রান্স, কানাডা, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশ। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন জানায় তার নতুন মিত্র রাশিয়া। পরে স্থায়ী শান্তি অর্জনের জন্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে দেশটিকে 2.26 মিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার ব্যাপারে সম্মত হয় যুক্তরাজ্য। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। পবিত্র রমজান মাস উপলক্ষে রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী স্কাই টার্কিশ বুফে বাহারি ইফতার সামগ্রীর আয়োজন করা হয়েছে। বিভিন্ন রকমের সুস্বাদু এবং মুখরোচক ইফতার দিয়ে সাজানো হয় তাদের ইফতারের মেনু। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের ডেজার্ট ও পানীয়ের ব্যবস্থাও রয়েছে। রমজান মাসে তারা গ্রাহকদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে। রমজান উপলক্ষে রেস্তোরাঁয় বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। গ্রাহকরা অনলাইনে বা সরাসরি রেস্তোরাঁয় এসে ইফতার কিনতে পারবেন। আসন্ন রমজান উপলক্ষে বিএনপির সকল নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি নগরীর পাহাড়তলীর হাজি ক্যাম্পে একাদশ ক্লাবের উদ্যোগে অসহায় এবং দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন সমাজসেবা কার্যালয়ের অফিসার মোহাম্মদ আলমগীর। প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ নেসার উদ্দিন সিআইপির উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রায় 1000 পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন মোহাম্মদ নেসার উদ্দিনের পরিবারের সদস্যরা। এছাড়াও তিনি বেশ কটি মসজিদ নির্মাণ, মাদ্রাসা প্রতিষ্ঠা, রাস্তাঘাটের উন্নয়ন সহ বেশ কিছু সমাজ উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে সিআইপির শেখ নবী ফাউন্ডেশনের ভালোবাসার উপহার পেলেন মুসলিমদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ সহ 6 শতাধিক পরিবার। চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের শেখপাড়া গ্রামে ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা পরিচালক সিআইপি শেখ নবীর অর্থায়নে এসব উপহার দেওয়া হয়। পাশাপাশি এতিমখানা এবং মাদ্রাসার শতাধিক শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে তরুণ উদ্যোক্তাদের দেশি পোশাকের যে বাজার সৃষ্টি করেছে তা একদিন আন্তর্জাতিক বাজারে জায়গা করে নেবে বলে আশা প্রকাশ করলেন বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরী এনএল।
নগরীর বদ্দারহাট সাউথ সিটি সেন্টারে ঈদ উপলক্ষে বিডি ফ্যাশনের তৃতীয় আউটলেট পরিদর্শনে এসে তিনি কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিডি ফ্যাশনের সিইও মোহাম্মদ দিদার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিল্টন সহ অনেকে। দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা প্রশাসনের নির্দেশে 4টি হিমাগার সিলগালা করায় চরম বিপাকে পড়েছে দিনাজপুর এবং ঠাকুরগাঁয়ের আলু চাষিরা। গত 13 ফেব্রুয়ারি ভাড়া কমানোর দাবিতে আলু চাষিরা সড়ক অবরোধ করলে প্রশাসনের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন। তবে সমাধান না আসায় 23 ফেব্রুয়ারি বিক্ষোভের পর শাহী হিমাগার সহ 4টি কোল্ড স্টোরেজ সিলগালা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হঠাৎ করে হিমাগার বন্ধ হয়ে যাওয়ায় আলু সংরক্ষণ করতে না পেরে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। গাজীপুরের কাপাসিয়ায় গ্লোরিয়াস যুব সংগঠনের উদ্যোগে ফাইনাল ক্রিকেট খেলা হয়েছে। সিঙ্গুয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা হয়। খেলায় সিঙ্গুয়া ক্রিকেট একাদশ 24 রানে বাঘুয়া ক্রিকেট একাদশকে হারিয়ে জয়লাভ করে। ঘাগটিয়া ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব দলের সদস্য সচিব জুনাইদ হোসেন লিয়ন। এছাড়া ইউনিয়ন যুব দলের সদস্য ফারুক আকন্দ, স্পেন প্রবাসী আফসার উদ্দিন প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন, জানালেন সিইসি। দেশের মোট ভোটার 12,37,00,000। নির্বাচন দেরিতে হলে বাড়বে ষড়যন্ত্র, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলা 4 আসামিকে 9 এপ্রিল হাজির করার নির্দেশ। এবং নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে নারী শিশু সহ দগ্ধ 8, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।